যে সন্তান আল্লাহর কাছে বিচার দেয় এটা দোস্ত না দুশমন? বলেন না কথা, দোস্ত না দুশমন? এমন সন্তান বানাবেন, আল্লাহ সাবধান করছে ফাহদারু। এই মেয়ে জাহান্নামে যাও। মেয়ে বলবে বারে খোদা অপরাধ, আল্লাহ আমলনামা দেখিয়ে দিব, অপরাধ হলো তুই পর্দা করতি না, সুন্দরী যুবতী ছিলি, লালমাই কলেজে গেছ, তোর গায়ে বোরকা ছিল না, তোর দেহের সৌন্দর্য পর পুরুষ দেখেছে, কত লোক জাহান্নামী হয়েছে, কবিরা গুনাহগার হয়েছে তোর কারণে। ক্রস না পড়ে ইয়াং একটা যুবতী মেয়ে যখন রাস্তায় হাঁটে, তার দেহের সৌন্দর্য রাস্তার দুই পাশ থেকে লোকেরা দেখে, ঠোঁটের লিপস্টিকের সৌন্দর্য, বুকের সৌন্দর্য, চুলের সৌন্দর্য, এইভাবে যতজন দেখলো সবার একটা করে কবিরা গুনাহ যদি হয়, 100 জন দেখলে 1000 জন দেখলে ওই মেয়েটার একা 1000 কবিরা গুনাহ হয়ে যায় একদিনেই। ওই মেয়ে বলবে আল্লাহ আমি বুঝেছি আমার এত গুনাহ আমলনামায় কোত্থেকে আসলো, আমি কবিরা গুনাহগার ছিলাম, কিন্তু আমার বাবা যদি বোরকা সিলাইয়া দিত এত কবিরা গুনাহ তো হওয়ার কথা না। আমি একা দোষী না, আমার বাবা আমার মারেও ডাকো। তাদের বিরুদ্ধে বিচার দিলাম, তাদেরকেও ডাকো। ঠিক আজকের মাহফিলে আপনারা যারা আছেন মেয়েকে বোরকা সিলাইয়া দেন না, আপনার মেয়ে যুবতী স্কুলে পড়ে, কলেজে পড়ে, এমন 2-4 জন বাবা কি এ গ্রামে নাই? আজকের মাহফিল 1-2 জন আছে। অপেক্ষায় থাকেন, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। এমন বাবাও তো বাংলাদেশে আছে, মেয়েরে নিজে নাটক শিখায়, গান শিখায়, সারে গা মা ফা, বাসায় টিচার আইনা নাচ শিখায়, এমন বাবা আছে না? অপেক্ষা করো বাবা, তুমি মামলার আসামি। হ্যাঁ, ক্লাস 2 এর মেয়েরা নাচ শিখাইতেছে, ক্লাস 3 এর মেয়ে, ছোট মানুষ তো আর বোঝে না, ওর গানের স্কুলে ভর্তি করাইছে, আরো আসতে বড় হয়েছে, এবার বড় হইতে হইতে সে সিনেমার নায়িকা হয়ে গেছে, সে টেলিভিশনে নাটকের নায়িকা হয়েছে। এখন লক্ষ লোক তার নাচ দেখে, কোটি কোটি লোক তার সৌন্দর্য দেখে, তার কবিরা গুনাহ তারা দুনিয়া সারা দুনিয়া ছড়ায় গেছে। হাসরের ময়দানে মেয়ে বলবে আল্লাহ আমি একা জাহান্নামে কেন যাব? আমার বাবাই তো তার পকেটের টাকা খরচ করে আমার নাচ শিখাইছে, আমার গান শিখাইছে। আধুনিক হইতে গেছো না, অপেক্ষা কর। স্ত্রী বলবে আমার স্বামী আমারে বোরকা সিলাইয়া দেয় নাই, জুমার নামাজের দিন বিবাহ শাদী বেশি হয়, শুক্রবারে বিবাহ সুবিধা সরকারি বন্ধ, সেজন্য বিয়ের দিন কমিউনিটি সেন্টারগুলো থাকে ব্যস্ত, মাঝে মাঝে আমিও যাই। অনেকে ধরে হুজুর আমার মেয়ের বিয়েটা আপনি পড়াবেন, ছেলের বিয়েটা আপনি পড়াবেন, আত্মীয় স্বজন মাঝে মাঝে এমনভাবে বন্ধু বান্ধবরা ধরে, অনুরোধ রাখতে হয়। কিন্তু কমিউনিটি সেন্টারে বিয়ে খাইতে যায় অধিকাংশ দেখি রহমতের কোনো পরিবেশ নাই, পুরাটাই গজব দিয়ে ঢাকা। বিবাহ তো সুন্নাহ, বিবাহ কি কথা কইবেন না, না নিজের গায়ে পড়তেছে না কি ওয়াজ বেশি, শেষে সরাই দেবনি কিছু। বিবাহ কি সুন্নাহর সাথে রহমত আছে কিনা? কিন্তু ওখানে কমিউনিটি সেন্টারে যাই দেখি যে রহমতের কোনো জায়গাই নাই, শুধু গজব দিয়ে ঢাকা। কারণ নারী এবং পুরুষের জন্য খাবার আলাদা কোনো ব্যবস্থা নাই, এক টেবিলে মহিলা পুরুষ একসাথে খাচ্ছে। আর মহিলা যে কয়জন আইছে লিপস্টিক দেয় নাই এমন মনে নাই, হাওলাত করে হইল দিছে। যে মহিলা আসলে সুন্দরী না, সেও আজকে এখানে আসার আগে বিউটি পার্লারে যাইয়া, হ্যাঁ অনেক মহিলা স্বামীর সাথে সেজে গুজে বের হয়, আধা ঘন্টা ধরে সাজতেছে। কোথায় যাবে জানেন? সে বিউটি পার্লারে যাবে তাই সাজতেছে। কোথায় যাবে? তো সেখানে যায় না আবার সাজবে, আরে সেখানে তো সাজমুয়ে, তো এখন কি না সাজ্জা বাইরমু, রাস্তার মাঝে মানুষ দেখবো না, এই জন্য বিউটি পার্লারে যাওয়ার জন্য সাজে। শুক্রবার তো নামাজের পরে স্বামী ঘরে আইসা কই কই গো রেডি হইছনি, রেডি হইছনি,
তো বউ কয় যে হ্যাঁ হ্যাঁ রেডি হয়েছি, বিয়ে যাবে, কমিউনিটি সেন্টারে বিয়ে। এই মাত্র নামাজ থেকে আসছে, নামাজে দাঁড়িয়ে বলেছিল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলাম। নামাজে বলে নাই? এখন গোলাম বাড়ি যায় বউরে কই রেডি হইছো নি? বউ কয় হ্যাঁ। একবারে মেস করা কাপড় চোপড়, ব্লাউজ, শাড়ি, পেটিকোট সব মেস করা, গলার যেই অলংকার, নেকলেস, হাতের যে চুড়ি, ওরে বাবা সব মেস করা। তারপরে এবার পেট দেখাইয়া পিঠ দেখাইয়া স্বামীর সাথে রিক্সায় চড়ে অথবা স্বামীর মোটর সাইকেলে চড়ে চুলগুলো ছাইরা দিয়া তারপরে কমিউনিটি সেন্টারে গেছে। 500 লোক দাওয়াত খাইতে আইছে, ওই 500-র মাঝে যে বুড়া মিয়া আছে চোখে দেখে না, এমন ভাবে সাজছে বুড়া মিয়াও চায়। কথা কি মিথ্যা বললাম? যতজন তাকায় তাদের একটা কবিরা গুনাহ হবে, তোমার বউয়ের হবে একাই 500, একাই 1000 কবিরা গুনাহ। হাসরের ময়দানে বেপরদা নারী বলবে আল্লাহ আমার স্বামীকে ডাকো। আমার স্বামী যদি আমাকে মোটরসাইকেলের পিছনে বসায়া এরকম বেপরদায় না ঘুরতো, আমাকে বোরকা ছাড়া এইভাবে কমিউনিটি সেন্টারে না নিত, বিয়েতে আমারে বলতো বোরকা পরো, বোরকা ছাড়া নেব না, পর্দা করা লাগবে। বিয়ের দিন যুবক, বিয়ের সময় যখন বউয়ের সাথে প্রথম তোমার কথা হবে, সাক্ষাৎ হবে, দুইজন যখন তোমার শ্বশুর বাড়ি যাইয়া অথবা কোথাও তোমার বউয়ের সাথে প্রথম দেখা, তখন যেই কথাগুলো তোমাকে বলা লাগবে তার মাঝে একটা কথা হলো আমার ঘরে আসার পর পর্দা ছাড়া চলা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة, দায়ুস জান্নাতে যাবে না। এই হাদিস বলার পর সাহাবায়ে কেরামের মাঝ থেকে কোনো একজন দাঁড়ালেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ফামাদ দায়ুস, قال الذي لا يبالي من دخل في اهله। সাহাবী বলে হুজুর দায়ুস কারে কয়? দায়ুস তো বুঝি না, দায়ুস জান্নাতে যাবে না এটা বুঝলাম, কিন্তু দায়ুসটা কে? আমার রাসূল বলেন দায়ুস হলো ওই পুরুষ, যে পুরুষ তার ঘরে কে আসলো কে গেল, তার বউ তার মেয়ে তার সন্তানেরা পর্দা করে কিনা খোঁজ নেয় না, ওর বেখবরির কারণে বউ পরকিয়া করে, মেয়েটাও প্রেম করে বেড়ায়। বরং এমন কিছু পুরুষ আছে যদি আপনারা তার কাছে বলেন যে ভাই আপনার মাইয়াটা তো ক্লাস 10-এ পড়ে অমুক স্কুলে, বলে হ্যাঁ কিন্তু মাইয়াটা তো চলাফেরা একটু কেমন লাগে, একটা ফোলার লগে দেখলাম যে প্রায় দিন দাঁড়ায় দাঁড়ায় আম গাছ তলে আড্ডা দিতেছে। বাপে কি কয় জানেননি? এই বয়সে একটু একটু। হাসরের ময়দানে যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেবে, যে মেয়ে বাবার বিরুদ্ধে মামলা দেবে, যে ছেলে বাবার বিরুদ্ধে মামলা দেবে, ওই স্ত্রী ওই বউ ওই স্ত্রী ওই মেয়ে ওই সন্তান আমাদের দুশমন হবে। আল্লাহ এটাই বলছে, কারো কারো স্ত্রী সন্তান দুশমন। অথচ আমরা তো হাদিসে এটাও শুনেছি সন্তানের কারণে মা বাবার মাথার মাঝে নূরের তাজ দেবে, এমন হাদিস কি শোনেন নাই? এই ওয়াজ বাংলাদেশে বেশি শুনছেন, আরো আজকের হয়তো কিছু কম শুনছেন, ওটা কিন্তু বেশি শুনছেন। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজান দাউহু আসানু মিন দাউইশ শামস। নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তার উপর এত খুশি, তার পুরস্কার কি এটা রাসূল বলেন নাই, বলেছেন তার মা বাবার পুরস্কারটা শোনো, তার মা বাবার মাথার মাঝে আল্লাহ নূরের তাজ দিয়ে দেবে, যেটার উজ্জ্বলতা হবে সূর্যের চেয়েও বেশি। এবার বলুন তো এই ছেলে কি দুশমন না দোস্ত? যে ছেলের কারণে আপনার মাথা নূরের তাজ, এটা হলো আপনার প্রকৃত দোস্ত ছেলে, এটাই প্রকৃত হিতাকাঙ্ক্ষী ছেলে। এখন প্রশ্ন হতে পারে
চাকরি করে যে বেতন পায় সে, এটা দুনিয়ার নিয়ম, এটা না? যেমন আপনারা এখানে অনেকে চাকরি করেন না, আচ্ছা আপনি চাকরি করলে কি বেতনটা আপনার বাবার অ্যাকাউন্টে যায়? এটা কি দুনিয়ার কোনো সিস্টেমে আছে? কিন্তু ছেলে কোরআন পড়লো, ছেলে আমল করলো, নূরের তাজ দেবে বাবার মাথায়, মায়ের মাথায়। কারণটা কি? কারণটা কি? কারণ হচ্ছে যেই ছেলে আজকে আলেম, যেই ছেলে আজকে কোরআন পড়ে, কোরআন মানে, যেমন আমি আবুল কালাম আজাদ, আমার বাবা যদি আমার স্কুলে পড়াইতো তাহলে কি আমি মাওলানা হইতে পারতাম? আমি হতাম মাস্টার, প্রফেসর। আমাকে মেডিকেলে পড়াইলে আমি হতাম ডাক্তার। আমাকে ইঞ্জিনিয়ারিং পড়াইলে আমি হইতাম ইঞ্জিনিয়ার। তাহলে আমি আলেম হওয়ার পিছনে আমার বাবার, আমার মায়ের ডিরেক্ট হাত আছে না নাই? এই জন্য পুরস্কারটা আল্লাহ মা বাবার আগে দিব। এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে, আরে ছেলে তুমি আমল করছো, তোমার জন্য তো জান্নাতের পুরস্কার অপেক্ষা করছে। তুমি তো পাবে এমন জান্নাত যে জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে 100 তলা উঁচু। তোমাকে আল্লাহ এমন জান্নাত দেবে যে জান্নাতের প্রশস্ততা হবে দুনিয়ার মতো, 10 দুনিয়ার সমান। তোমার জন্য পুরস্কারের অভাব নাই। কিন্তু তুমি যে আজকে আলেম হইছো, তুমি যে কোরআন পড়ছো, কোরআন শিখছো, তোমার মা বাবার ডাইরেক্ট এখানে হাত আছে, তাদের সহযোগিতা আছে। বাবা ঘাম পানি করে তোমারে পড়াইছে। এই বাবার ভূমিকা, মায়ের ভূমিকার জন্য আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। এবার যেই বাবা, যেই মা অবহেলা করছে, ওদের জন্য তিরস্কার আছে না নাই? এবার বলুন তো, আজকে সমাজে ভালো সন্তান বেশি না খারাপ সন্তান বেশি? বলেন না, সমাজে কি ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? হ্যাঁ, সমাজে ভালো মানুষের সংখ্যা খুবই কম। একটা অফিসে যাবেন, যদি 10 জন অফিসার থাকে, 9.5 জন ঘুষখোর। 9 জন কই না, কিন্তু 9.5 জন। এই জন্যই বলছি যে 100-তে 1 জন ভালো পাইলে না, পার্সেন্টেজ 1% হইত। 100-তে তো 1 জন ভালো পাওয়া কঠিন, 2 জন ভালো পাওয়া কঠিন। তো যদি আমি 9 জন বলতাম তাহলে তো 10 জন ভালো পাওয়া লাগবে। 100-তে 10 জন বাংলাদেশে ভালো পাওয়া যায় না, 2-4-5 জনও পাওয়া যায় না। প্রতিটা অফিস, প্রতিটা জায়গা, এই চেয়ারগুলোতে বড় বড় অফিসাররা বসে আছে না, প্রায়গুলা অমানুষ, এক একটা হিংস্র জানোয়ারের চেয়ারও খারাপ। আপনার ফাইল আটকায় রাখবে, আপনারা শুধু ঘুরাবে। যেমন আমরা ডাইরেক্ট তো আর গোসাইতে পারে না, আমাদের নিয়ে ওরা একটা আছে বিপদে। আমরাও তো কত কাজ করি, কত কাজ জড়িত হই। তা আমরাও অফিসে যখন যাই, তখন হ্যাঁ হুজুর আসছেন, হ্যাঁ আসছি ভাই, আমার একটু হুজুর বসেন, হ্যাঁ চা দাও, সব ঠিক আছে, কিন্তু ফাইল সরে না। কারণ এখনো মাপ শেষ হয় না, এরা মাপবে, ওইটা মাপবে, এটা করবে, ওইটা করবে, কত কিছু দেখবে। মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরাবে, ডাইরেক্ট তো টাকা চাওয়া যায় না। যেন এক পর্যায়ে আমি বলতে বাধ্য হই যে ভাইজান ঠিক আছে, কিছু লাগলে চা পানির পয়সা। তখন এবার বলবো যে হুজুর আমনের থেকে নিতে পারি, আচ্ছা যেহেতু কইছেন ঠিক আছে দেন। আর আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের মুখের উপর বলে দেবে টাকা না দিলে, ডিরেক্ট বলে দেবে। এগুলো মানুষ না। এবার বলুন তো, এই যে ঘুষখোর অফিসার, এই জালেমগুলোর কি মা বাবা নাই? ওরা কি মা বাবা ছাড়া জন্ম নিয়েছে? ওদের মা বাবা অবহেলা করেছে, তাদেরকে ভালো মানুষ বানায়। তাই এই জন্য সমাজে খারাপ মানুষ বেশি। কিন্তু আমরা সবাই ভালো চাই, আমরা প্রত্যেকে চাই আমাদের সন্তান ভালো হোক। ভালো কেন হয় না? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আরবি প্রবাদ আছে, তুমি আঙ্গুর ফল কাটা গাছ থেকে পাবে না। কাটা গাছে আঙ্গুর ফল হয় না, তাল গাছে জাম ধরে না, জাম গাছে বেল হয় না, ধান লাগাইলে আপনার সেখানে গম হয় না, ভুট্টা লাগাইলে ধান হয় না। যা লাগাবে তা হবে। বাবা মা সন্তানকে যেভাবে মানুষ করবে, সে সেভাবেই মানুষ হবে। সন্তান হলো মা বাবার কাছে কাঁচা মাটির মতো, কাদা মাটির মতো। আপনাদের এলাকায় কি হান্ডি পাতিল কাঠ মাটি দিয়ে বানায়? আগে একসময় তো দেখছেন নাকি? এখন হয়তো নাই, এখন
এখনো কিছু কিছু জায়গা আছে না? আচ্ছা, যেই পাতিলটা বানাইছে মাটিটা কি ঠনঠনে শুকতে হলে বানাইতে পারতো? এটা মাটি পানি দিয়া এটা কাদা বানাইছে। আমরা মায়ের পেট থেকে এসেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের মায়ের পেট থেকে আল্লাহ তোমাদের বের করেছে, তোমরা কিছুই জানতে না। তোমরা ওয়াও ওয়াও বলে কাঁদতে, কথাও বলতে জানতে না। এবার বলুন তো, আমাদের কথা শিখাইছে কে? আল্লাহ মাধ্যম দিয়া শিখায় না, মাধ্যম ছাড়া মা বাবার ভূমিকা নাই। আপনার যে কথা, আপনার ভাষাকে মায়ের ভাষা কেন বলে? মাতৃভাষা বলে না? বলেন না কথা, মাতৃভাষা বলে না? মাতৃ মানে কি? তো মায়ের ভাষা কেন বলে? আল্লাহ শিখাইছে, তবে মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে। আমাদেরকে হাঁটতে শিখাইছে আমাদের মা, আঙ্গুল ধরে ধরে হাঁটাইছে না? আমরা যখন হামাগুড়ি কাটছি, আমরা একটু খাড়াইতে চেষ্টা করছি, আমাদেরকে দাঁড় করাইয়া দিছে। তারপরে আব্বা আসো আসো আসো, এক দুই কদম আমরা দিছি, কাইত হয়ে গেলে আবার ধরছে। আমাদের হাঁটা শিখাইছে, কথা বলা শিখাইছে, বড় হওয়া শিখাইছে, খাইতে শিখাইছে, আমরা পরিষ্কার হতে শিখাইছে। তারা যেভাবে বড় করছে, ওই যে কাদা মাটি দিয়ে যেমন বানায়, হাত পাতিল বানাইলে পাতিল হয়, ঢাকনা বানাইলে ঢাকনা হয়, লোটা বানাইলে লোটা হয়, ঘটি বানাইলে ঘটি হয়। আমাদেরকে যা বানাইছে আমরা তাই হয়েছি। যেই মা বাবা সন্তানকে বড় করে সুন্দরভাবে, ওই পরিবার থেকে আব্দুল কাদের জিলানীদের জন্ম হয়। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানকে নির্দিষ্ট কিছু মূল্যবোধ শিক্ষা দেয়া। এটা আমার লেখা একটা বই। আমার লেখা মোট 9টা বই আছে আলহামদুলিল্লাহ। গত মাসও একটা এসেছে নতুন করে, 400-র মতো দোয়া সম্বলিত একটি বই লিখেছি। নাম দিয়েছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন। আর এটার নাম হলো ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। এখানে আমি শুরুতেই উত্তম সন্তান কিভাবে হয় ইসলামী ক্রাইটেরিয়াগুলো তুলে ধরেছি। 1 নাম্বার হচ্ছে, আচ্ছা আমরা সবাই উত্তম সন্তান চাই না? 1 নাম্বার হচ্ছে ভালো মা দেবেন। বলেছি আমি, ধান রোপণ করে গম আশা করেন না, তাল গাছের কাছে বেল চাইয়েন না। ভালো সন্তান হলে আগে আপনি ভালো বাবা হন, আপনি ভালো মা হন, দায়িত্ব আপনি পালন করেন, তাহলে সন্তান ভালো হবে। আমি সাভার এক মসজিদে 14 বছর খতিব ছিলাম, এখন ঢাকায় জুমা পড়াই। তো ও মসজিদে আমার পরিবার নিয়ে থাকতাম, নিচে রেসিডেন্ট ছিল, 3-4 তলা মসজিদ, নিচতলা ছিল আমাদের রেসিডেন্স। এক মহিলা আসছে, এসে আমার ওয়াইফের সাথে গল্প করছে আর বলছে যাওয়ার সময় আমার ছেলেটার জন্য হুজুরকে একটু দোয়া করতে বলবেন, আমি আসছিলাম দোয়া চাইতে, এটা হুজুরকে একটু জানাইয়েন। কি দোয়া? আমার ছেলে যেন হুজুরের মতো আলেম হতে পারে। তো আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো কোন মাদ্রাসায় পড়ে? কয় না, স্কুলে পড়ে, রেডিও কলোনি স্কুলে পড়ে। কথা বুঝছেন? উনি দোয়া চাইলো যেন আমার মতো হুজুর হইতে পারে, আলেম হইতে পারে। তা আমার বউ মনে করছে ডেফিনেটলি মাদ্রাসা। কয় না, ও স্কুলে পড়ে। তা আমার কাছে দোয়া চাইতেছে আর আমার ওয়াইফ হাসতেছে। হাইরে মানুষ, তাল গাছের কাছে কি চায়? বেল চায়। আরে ভাই, ডাক্তার জাকির নায়েকের মতো ভিন্ন মানুষ 2-1 আছে মেডিকেল পড়েও আলেম হয়। খরমজা মুরাদের মতো ভিন্ন মানুষ 2 আছে, 1 আছে পৃথিবীতে ইঞ্জিনিয়ার হইয়া বড় আলেম হয়। কিন্তু স্বাভাবিক সিস্টেমে এটা নাই। আপনি কলেজে দিলে আলেম হয় না, মাদ্রাসা দিলে স্যার হয় না। আপনি স্যার বানাতে চাইলে কলেজ, আলেম বানাতে চাইলে মাদ্রাসা, ভালো মানুষ বানাতে চাইলে ভালো জায়গায় সন্তানকে দিতে হবে। ভালো মা ভালো সন্তান, ভালো মা তো ভালো সন্তান, এটা ভালো করে শুনুন। এজন্য নবীজি বলছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। तमाम পৃথিবী দামি জিনিস, সম্পদ, প্রতিটা জিনিসের দাম আছে, সাপের বিষেরও মূল্য আছে। কিন্তু দুনিয়ার সবচেয়ে মূল্যবান বস্তু হলো সতী নারী, যার পেটে সন্তান হয়।
মা যদি সৎ হয় সন্তান অর্ধেক এমনি সৎ হয়ে যায়। মায়ের চিন্তা চেতনা আচার ব্যবহার সব কিছু সন্তানের উপরে ডিরেক্ট একবারে প্রতিফল ঘটায়, ডিরেক্ট প্রভাব ফেলে। আমাদের এখন বিভিন্ন কোম্পানির চানাচুর আছে, আপনারা বোম্বে চানাচুর, আর কিছু চানাচুর আছে না, রুচি চানাচুর। মাঝখান দিয়া বিনা পয়সায় 2 কোম্পানির নাম কয়ে দিলাম, প্রচারও করে দিলাম। এই যে বোম্বে চানাচুর, রুচি চানাচুর, আর কত চানাচুর আছে, কিছু চানাচুর আছে যেগুলো হ্যান্ড টাচ মুক্ত, উইদাউট এনি হ্যান্ড টাচ মেড। একবারে জব ঢুকে, গম ঢুকে, মেশিন পার হইতে হইতে চানাচুর হয়ে বের হয় প্যাকেট হয়ে। প্যাকেটটা এখন হাতে করা লাগে না, প্যাকেটটা পর্যন্ত মেশিনে হয়। যে মেশিনগুলো একটার পর একটা করে আস্তে আস্তে করে করে প্যাকেট দিয়ে চানাচুর বের করে দিল, ওই জবটা ভালো, 1 ক্লাস, একবারে ভালো দানা, গমটাও ভালো, কিন্তু মেশিনের ভিতরে কেরোসিন তেল লেগে রয়েছে। ওই মেশিনটা যে ভালো করে মুছছিল কর্মচারীরা, তেলটা ভালো করে মুছে না, কেরোসিন তেল লেগে রয়েছে। তো যতই ভালো গম হোক, চানাচুরে কিন্তু কেরোসিনের গন্ধ। এই জন্য মেশিনটা আগে পরিষ্কার করুন। বাবা এমএ পাস, বাবা বিএ পাস, বাবা মাওলানা, বাবা হাজি, কিন্তু বউ বেপরদায় চলে। যেই মহিলার পেট পর পুরুষ দেখে, ওই পেট থেকে ইমাম হুসাইনের জন্ম হবে না, ওখানে ইমাম আবু হানিফার আসবে না। যে বুকের সৌন্দর্য দেখে পর পুরুষ মজা নেয়, ওই বুকের দুধ খাই আল্লাহর ওলিদের জন্ম হবে না। কথা কি বুঝতেছেন? এই জন্য মা ভালো, মা ভালো, মা ভালো, মা। এখন সন্তান ভালো মা পাবে কোথায়? বাপ যদি ভালো মেয়ে বিয়ে না করে। এখন বাবারা তো বিয়ে করে চামড়া দেখা, গুণ দেখা না। একসময় মানুষ গুণ চাইতো, বেয়াই মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে, আগে জিজ্ঞাসা করতো ছেলের বাবা, বেয়াই আপনার মাইয়া পর্দা করে কিনা। এখন সাদা চামড়া পাইলে আর হুঁশ নাই, পরিমণিরও বিয়ে করে না। এই মহিলাও যদি কয় যে আমি বিয়া করবো, আমার কেডা কেডা বিয়া করবা, হাজার হাজার হলো লাইন ধরে খাওয়া যাবো না। চরিত্রের চত নাই, ওদের চরিত্রের চেয়ে কুকুরের চরিত্র ভালো, কিন্তু ওদেরকে তো মানুষ বিয়া করে না। আজকে যারা আমরা বেঁচে আছি, আজ থেকে 200 বছর পরে আমরা একজন থাকার সম্ভাবনাও নাই, কিন্তু সেদিন সব মানুষ একসাথে হাজির হওয়া লাগবে। ইয়াউমা ইয়াজমাউকুম, সেদিন আল্লাহ তোমাদেরকে একসাথে করবেন। লিয়াউমিল জামঈ, এটা একত্রিত হওয়ার দিন। যালিকা ইয়াউমুত তাগাবুন, আর সে দিবস হচ্ছে ধোঁকাবাজির দিবস। কিয়ামতের অনেক নাম, একটা হলো ইয়াউমুল কিয়ামা, আর একটা ইয়াউমুল হাসর, আর একটা ইয়াউমুদ্দিন, আর একটা ইয়াউমুল জাযা। এভাবে কিয়ামতের বিভিন্ন নাম। আর আজকে শুনলাম এটার নাম ইয়াউমুদ, ও আজকে বাড়ি নেবেন না, সব এখানে রেখে যাবেন, এই জন্য শব্দ সহি শিখেন, বলেন না ইয়াউমুত তাকাবুন। কি নাম? ইয়াউমুল কিয়ামা, এটা তো শুনছেন না, এটা মুখস্থ আছে। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, ইয়াউমুত তানাদ। তানাদ মানে আহ্বান করা। অনেক নাম কিয়ামতের। আর আজকে শুনলাম আমরা ইয়াউমুত তাকাবুন। তো কিয়ামতের দিবসকে কেন তাকাবুন দিবস বলে, এ বিষয়ে কথা বলে আমি আয়াতে ঢুকব। কারণ হচ্ছে সেদিন মানুষ আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য সে মিথ্যা কথা বলবে, সে ধোঁকাবাজি করবে, সে অন্যের উপরে দোষ চাপাইয়া দেবে। এরপরে উনি কোন রকমে ছাড় পাওয়া যায় সে চেষ্টা করবে, কিন্তু আল্লাহর সাথে ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই। মিথ্যা বলে বাঁচার কোনো সুযোগ নাই, অন্যের উপরে দোষ চাপাইয়া বেঁচে যাওয়ার কোনো রাস্তা, কিন্তু মানুষ এগুলো করবে। এজন্য আল্লাহ এই নাম দিচ্ছে।
মিথ্যা কথা বললে